পরবর্তীতে যারা লাইভে সংযুক্ত হবেন সবাইকে স্বাগত। দর্শক, এই মুহূর্তে অবস্থান নিচ্ছি ঐতিহ্যবাহী বালাগঞ্জ বাজারে। ইতিমধ্যে অবস্থান নিচ্ছি একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে স্লোগানকে সামনে রেখে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যে সকল দর্শক ইতিমধ্যে লাইভে সংযুক্ত রয়েছেন, কে কোন চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। শুধু দর্শক, বর্তমানে আমরা যে বালাগঞ্জ বাজারে অবস্থান নিচ্ছি আপনারা দেখানোর চেষ্টা করবো বর্তমানে যে পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি রূপ ধারণ করে। এবং যে কুশিয়ারা নদী, আমরা কিন্তু দীর্ঘ কিছুক্ষণ আগেও কিন্তু আমরা কুশিয়ারা নদীর সার্বিক পরিস্থিতি, যে সকল দর্শক আসলে আপনারা জানেন, অনেকেই কিন্তু জানেন যে কুশিয়ারা নদী কিন্তু এই নদীর তীরেই কিন্তু অবস্থিত বালাগঞ্জ বাজার। এবং আপনারা দেখতে পারা যে এই মুহূর্তে আপনারা দেখতে পারা যে কুশিয়ারা নদী আপনারা দেখা যায়, এই কুশিয়ারা নদীতে কিন্তু পানি ইতিমধ্যে কিন্তু বাজারের মধ্যে ঢুকে এবং রাস্তা বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তা ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। এবং দুই একটা দোকান কিন্তু ইতিমধ্যে পানি আপনারা দেখতে পারা, এই যে সকল দোকান ইতিমধ্যে তারা দোকানের ভিতরে পানি ঢুকে গেছে। এবং সামনে যে মসজিদ আছে এই মসজিদগুলো কিন্তু এরিয়া কিন্তু পানি ইতিমধ্যে ডুবে গেছে। আমরা দেখানোর চেষ্টা করবো যে বর্তমান বালাগঞ্জ সার্বিক পরিস্থিতি এবং কী পরিমাণ দোকানগুলো পানি আছে বা রাস্তাঘাটে কী পরিমাণ পানি আছে আমরা আপনাদের এটুকু লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। এবং আমরা এখানে স্থানীয় যারা আছে তারার লগে একটু মাতার চেষ্টা করবো তারা বর্তমানে ব্যবসার যে পরিস্থিতি আছে এবং তারা এলাকার যে পরিস্থিতি আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। তখন আমরা লগে এখন আমরা ভাই আছেন তান বর্তমানে ব্যবসার পরিস্থিতি এবং যে বাজারের কি পরিমাণ পরিস্থিতি একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার দোকান খাবারের দোকান দেখলাম বর্তমানে খাবারের দোকান গায়ে করি বুয়াত আমরা খুব কষ্ট আছি। বর্তমান বাজারে কি পরিমাণ পানি আসলে ডুবাইল আছে একটু কইবা আছে? বর্তমানে পানি আটো পানি আছে আর ঘন্টা পানি আছে ভাই। আর আমরা ভাই ব্যবসা মান্দা সময় কি সময় পানি বলেন খাই পানি বাড়ের পানি আর কোনো মেম্বার নাই তো বর্তমানে। আর আমরা সরকারি লুকানে যেমন শেষে নাবাইনি বা রাস্তা অবশ্যই আমরা কিচ্ছু মানে কয় না, তারা দেখিয়া পরিস্থিতি যাই। আসলে আপনার গ্রাম কোনটা কইবানি? আমার গ্রাম হইল সিরিয়ারও কিতা বর্তমানে কি বর্তমানে আমরা খেওয়ায় আই যাই খুব কষ্ট আমরা রাস্তার কিতা বাইছিল আমরা সুলতানপুর রাস্তা ওই গত কদিন করে দেউ দিছে আফালে সারা রাস্তা ভাঙিয়া গেছে রাস্তা বুঝছেন। ওখান ভাই আমরা গায়ে করি কিরকম চলতাম, কোনো মেম্বারও নাই চেয়ারম্যানও নাই। আমরা কইতে বলে আপনারা কোন পরিস্থিতি আসেন আপনারা আইছেন অবশ্য আমরা কইরা। আসলে যারা বিদেশ আছে বর্তমানে প্রবাসী আছে তার উদ্দেশ্য কিছু কইবেন যে বর্তমানে মেম্বার চেয়ারম্যান তারা যদি আগুয়ে নাই বিদেশ থেকে আপনারা কিতা হেল্প কি পরিমাণ করতা বা হেল্প করবো ভাই হেল্প কে করবো আমরা হেল্প করার তো একমাত্র আমরা হেল্প একমাত্র আল্লাহ করতা সবাই দোয়া করতে আমরা ও পানি আইছে আল্লাহর হুকমে আইছে পানি, আবার আল্লাহর হুকমে পানি যাইব। আর আগুন মাইয়া যে ক্ষেত্রে আমরা আসছিলাম আমরা গায়ে গরিবে করছিলাম বিশেষ কিনিয়া তা সব শেষ। আমি 2 বস্তা বীজ কিনছিলাম 15,000 নিলাম 2 বস্তা বীজ নেওয়া বাদে বাইন করছিলাম আলি আমার খাইছে সব পানি বাইন নিছে কি তখন তো আমার যে বাচ্চা কাচ্চা খান্ডা বুঝছেন না আব্বা তুমি আনলেও তো কষ্ট করি আনিয়া বাইন করলা। এখন আমরা আগামীতে কিরকম খাইমু আর কিরকম আমরা চলমু এই সিস্টেম আমরা নাই। মৌল ভাই আমার খাবারের একটা ব্যবসা আছে, চিকেনের ব্যবসা আমার বুঝছেন বাইরের ব্যবসা খুব মানতাম আমরা বালাগঞ্জ ওখানে বুয়াত রৌদো বুয়াত এমন মানুষ আছে আইয়া কয় তোমরা এই মুহূর্তে তোমরা উঠো উঠি বুঝছো নি ও বালাগঞ্জ এলা বুঝছো নি আইয়া কয় তোমরা উঠো। কোন দলের এরা তো দলর করি আমরা তো দেশটা পড়ে গেছে মানে অন্য সিস্টেমে বুঝছো নি। আগে যে সময় সরকার আসলো তখন এরা কিটা কোন দল করতো আপনারা এই সময়? মানে আওয়ামী লীগেরও যারা মানে একটা কর্মী আছিল এরা আইতো হয়তো বা তোমরা ডেন থাকি উঠো রাস্তা থাকি উঠো তে তোমরা অবাই করিয়া দিব আমরা জায়গা। আমরা ওখানে আসলাম ডেইনের উপরে আমরা আসলাম সব খাফরের ব্যবসায়ী হল খুলে টাকা দিব। এর বাদে আমরা গেলাম থানার ভিতরে
কেউ খুলছে না। আমরা 15-20 দিন আমরা বইছি, আমরা বাচ্চা কাচ্চা খুব কষ্ট করছে। এর বাদে আমরা জানোর জ্বালায় আমরা আবার অন্য আইছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই বছরের 3টা বার পানি আইলো আমরা এলাকাতে দেশেও। বছর যদি এরকম পানি হয় আমরা উপায় অবস্থা হইতো। অবশ্যই আপনার সরকারের কাছে কিন্তু এসবে কিন্তু আবেদন জানাই এরা যে বর্তমানে এই আমরা যে বর্তমান যে সরকার তত্ত্বাবধায়ক সরকার আমরা গায়ে গভীরের সাহায্য করেন তাই আমরা আকি পাঁচ মোয়াল্লার রুকমে এই বছরে বছরে 2-1 দেখলাম পানি আইছি আমরা। এই পানিটা আসলে কিভাবে আইতো না ব্যবস্থা নিতে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাই ভাইরে। এমন ব্যবস্থা নেই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে বর্তমান যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু যে দাবি যে বর্তমানে এই বছরে কিন্তু চতুর্থবারের মতো কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে আমাদের সিলেটের বিভিন্ন অঞ্চল। বর্তমানে কিন্তু ভারতের যে পানি রয়েছে, আসামের যে ত্রিপুরা রাজ্যের যে পানি বর্তমানে বাংলাদেশে কিন্তু এসেছে, সেই পানির কারণে কিন্তু বর্তমান মৌলভীবাজার, কুলাউড়া এবং কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীর যে সকল জায়গা কিন্তু ইতিমধ্যে বন্যা প্লাবিত হয়েছে। এখন কিন্তু বাংলাদেশের মানুষের দাবি একটাই, যাতে করে আমাদের বাংলাদেশ এই বারে বন্যায় ক্ষতিগ্রস্ত না হয়। বর্তমানে আপনারা ইতিমধ্যে কিছুক্ষণ আগে জানতে পারছেন যে একজন কৃষকের খুব ছোটো একজন ব্যবসায়ী তাই কিন্তু খুব কষ্ট করিয়া 2 বস্তা ধানের বীজ নিছিল এবং তাই কিন্তু ফালাইছিল। বর্তমানে কিন্তু পানিয়ে তলিয়ে গেছে, পানিয়ে ডুবি গেছে। আসলে এইরকম যে মানুষের এটা ক্ষয়ক্ষতি এবং আপনারা দেখরা সোশ্যাল মিডিয়াত বা বিভিন্ন সময় আপনারা বিভিন্ন এলাকান দেখরা এই যে ক্ষয়ক্ষতিটা বর্তমান বাংলাদেশটা একটা পরিস্থিতি আপনার রূপ ধারণ নিচ্ছে। তাই সব একটা আওয়াজ তুলবা এবং সবে ভিডিওটা শেয়ার করিয়া সবর নজর আনার চেষ্টা করবা, যাতে করে খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়া হয়, যাতে করে এই বাংলাদেশ যাতে বারে এই বন্যায় প্লাবিত না হয়। আপনারা দেখতে পারেন, আমরা চেষ্টা করবো দেখানি যে বর্তমানে গাড়ি কী পরিস্থিতি আপনারা চলে। আপনারা একটু সবে দোয়া করবা সিলেটবাসী সহ কুমিল্লাবাসীর জন্য এবং ফেনীবাসীর জন্য এবং যার অবস্থান থেকে আসলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ থাকবে। এই যে সকল আমরা দর্শকের অবস্থান রয়েছে বা প্রবাসে রয়েছেন আপনারা, আসলে তারা নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। একটু কথা হচ্ছে মানুষের জন্য জীবনের জন্য এই বিপদের সময় সিলেটবাসী সহ কুমিল্লাবাসী এবং ফেনীবাসী এবং নোয়াখালীবাসীর কাছে কিন্তু পাশে কিন্তু আপনারা দাঁড়ানোর অনুরোধ থাকবে। দেখতে পারা যে আসলে যে দোকানপাট রয়েছে, সেই দোকানপাটও কিন্তু যদি বর্তমানে যদি পানি বাড়ে যায় তাহলে কিন্তু এই দোকানগুলোও কিন্তু ভিতরে পানি ঢুকে দিব। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব, এই সামনে দোকানগুলোর কী পরিমাণ সার্বিক পরিস্থিতি আছে আমরা অবশ্যই আপনার লগে একটু শেয়ার করার চেষ্টা করব। মানুষের যে চলাচলের বর্তমানে যে অবস্থা আমার দেখা পারা খুবই একটা কষ্টের মধ্যে মানুষ কিন্তু চলাচল করে। বিভিন্ন প্রয়োজনে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে এই বালাগঞ্জে কিন্তু অবস্থান করেন। বালাগঞ্জ কিন্তু কারণ এখন দেখতে পারে একটা দোকান আমার সামনে, দোকানের দিকে কিন্তু পানি ঢুকে গেছে। এরপরেও কিন্তু তারা কিন্তু ছোটো 2টা মেয়ে তারা কিন্তু যেটা সাফ করা হয়তো তারা দেখতে পারা যে আসলে পানির মাঝে কিন্তু গাড়িগুলো চলে। আমরা অবশ্যই লগে থাকবো, আমরা চেষ্টা করবো সামনে যাওয়ার। যে সামনে যে সবজি বাজার রয়েছে বালাগঞ্জ, যে সবজি বাজার রয়েছে সেই বালাগঞ্জ সবজি বাজারে কী পরিমাণ সার্বিক পরিস্থিতি আছে আপনারা লগে তুলে ধরার চেষ্টা করবো। একটা করা যে দোকানগুলো আপনারা স্ক্রিনের সামনে যে দোকানগুলো
যে দোকানগুলোর কিন্তু পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি, এবং তার সব দোকানেও কিন্তু ভিতরেও কিন্তু পানি, এবং গাড়ি যাওয়ার কারণে কিন্তু এই গাড়ি যে যাওয়ার সময় একটা ঢেউ হয়, ওই ঢেউ কিন্তু দোকানের ভিতরে পানি ঢুকে গেছে। এবং বিগত দিনগুলোতে যে বন্যা কিন্তু হয়েছিল, সেই বন্যায় কিন্তু ব্যাপক আর আরো ভয়াবহ কিন্তু পরিস্থিতি আছিল।